নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। ভর্তা মানেই হচ্ছে একটা আলাদা একটা টেস্টি ব্যাপার আছে। তো হাতে মেখে যদি কোনো রকমভাবেই আমরা শুকনো লঙ্কা তেলে কাঁচা লঙ্কা তেলে ভর্তা একটা বানাই, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। তো আজকে বন্ধুরা তৈরি করব চিকেন ভর্তা। আজকের দারুণ টেস্টি চিকেন ভর্তাটা কিভাবে বানাচ্ছি বন্ধুরা সবটা দেখো। চিকেন ভর্তা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এক দুইটা এমনিতেই আরও দেওয়া আছে। তো আজকে আমি শর্টকাট কিভাবে চিকেন ভর্তাটা বাড়িতে তৈরি করবেন ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন। প্রথমে আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা শুকনো কড়াইতে কিন্তু টেলে নিচ্ছি। এই তালাটা কিন্তু আপনারা কড়াইতে না করে আপনারা পুড়েও নিতে পারেন, পুড়ে নিলেও ভালো হয়। তো এভাবে কিন্তু একটু সময় লাগবে টেলে নিতে, 1 মিনিটের মধ্যেই হয়ে গেছে দেখুন। তো এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, আর ওই একই কড়াইতে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে মাংসটা সেদ্ধ হতে বসিয়ে দেব। তার জন্য প্রথমেই কিন্তু আমি মরিচগুলিকে টেলে নিলাম, পরিমাণ মতো একটু জল দিলাম। আর আমি এখানে অল্প একটু চিকেন তুলে রেখেছিলাম। তো দেখো অল্প একটু চিকেন ভর্তা তৈরি করছি আজকে, একদম বোনলেস চিকেনটা নিয়েছে, এখানে কিন্তু হাড়গোড় কিছু নেই। চিকেনটা এবার সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দেব, সাথে একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে চিকেনের মধ্যে আষ্টে গন্ধটা হবে না। তো এবার লেবুর রস আর লবণটা দিয়ে চিকেনটাকে এবার 3-4 মিনিট একটু বয়েল করে নেব। এবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এবার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি ঝোল ঝরিয়ে। চিকেন ভর্তা একদম সহজ একটা রেসিপি। মশলাপাতি যারা খেতে পছন্দ করো না তারা এইভাবে চিকেন ভর্তা বানিয়ে খেতে পারো, দারুণ টেস্টি হয়। এবার আমি মরিচগুলিকে একটু লবণ দিয়ে কষলিয়ে ভেঙে গুঁড়ো করে নেব। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাতে বলবেন না। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। ভর্তা রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি না হলে ভালো লাগে না। হাত দিয়ে একদম ডলে ডলে কিন্তু পেঁয়াজগুলিকে একদম মজিয়ে নিতে হবে। তো তার জন্য কিন্তু আমি জোরে জোরে মাখাচ্ছি। তো এইভাবে মাখিয়ে নিলে ভর্তাটা খুব ভালো হয়। এর মধ্যে 1 চামচ রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। আর আমি এখানে চিকেনটা নিয়ে নিচ্ছি। তো একই সঙ্গে ভর্তাটা বানিয়ে নেব। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে চুকে নিলেই কিন্তু ভর্তা রেডি হয়ে যাবে। এর মধ্যে কিন্তু নুনটা চেক করে নেবেন, লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এবার আমি দেখো মাংসগুলিকে মেখে নিচ্ছি। তো সহজ একটা ভর্তা রেসিপি রেডি হয়ে গেল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর চিকেন ভর্তাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।